নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। একদম শীত পড়ে গেছে, শীতের সময় মুড়ি দিয়ে সন্ধ্যের সময় একেবারে জমে যাবে। দেখুন আপনাদের দাদাভাই যে লঙ্কা নিয়ে এসছে, কত বড় বড় লঙ্কাগুলো দেখুন, সাইজগুলো দেখুন কত বড় বড়। এই লঙ্কাগুলোর পকোড়া বানাবো। কি করে বানাবো আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই লঙ্কাগুলো পকোড়া করব মুড়ির সঙ্গে, খেতে কি দারুণ লাগে, আর কিছুই চাই না, এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। অনেকে এগুলো অনেক নামেই চেনেন, আমাদের এদিকে বলে এগুলো আচারি লঙ্কা। আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরপর চলে যাই উনুনটা ধরিয়ে নিতে। কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি, একই সঙ্গে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন আগে থেকে আলু ম্যাশ করে রেখেছি, দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এরপর নাড়তে থাকবো আর সব কিছু মশলাও একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে পুরটা আমার রেডি হয়ে গেল। আলুর পুরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে কিন্তু রেডি। আর একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। আলুর পুর একদম রেডি, আমি তুলে নিচ্ছি। দেখুন ধুয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেব। সাদা তেলে কিন্তু ভেজে নেব। তেলটা এদিকে গরম হতে থাকছে, এদিকে বেসনের বাটারটা তৈরি করে নেব। দেখুন জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরপর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা যদি না থাকে তাহলে আপনারা জোয়ানটাও ম্যাশ করে দিয়ে দিতে পারেন। অনেকেই কালো জিরেটা যদি খেতে না চান তাহলে জোয়ানটা দিয়ে দিবেন। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি বেসনের বাটারটা তৈরি করে নেব। একসঙ্গে জল দিয়ে দেব না, অল্প অল্প জল দেব আর এইভাবে আমি ঘুরতে থাকবো। দেখুন একদম অল্প অল্প জল দিয়ে আমার বাটারটা তৈরি হয়ে গেছে। আপনারা থিকনেসটা দেখেই বুঝতেই পারছেন যে কিভাবে বাটারটা তৈরি করেছি। পুরো রেডি করে নিয়েছি আর বাটারও একদম রেডি। আর লঙ্কাটা এই সময় কেটে নিতে হবে। দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেব। প্রথমে লম্বা করে এইভাবে কাটবো, এবার সাইডে একটু কেটে দেব, আবার লম্বা করে। দেখুন এই যে এইভাবে আমি কেটে নেব। ভেতরের বিচিগুলো আপনারা চাইলে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। যদি ভালো লাগে তাহলে রাখবেন, আর যদি না ভালো লাগে তাহলে বিচিগুলো ফেলে দেবেন। আমিও বিচিগুলো ফেলে দেব। দেখুন এইভাবে আমি বের করে নিয়েছি বিচিগুলো। আর দেখুন এরকম কিন্তু ফাঁকা করেছি। এই সময় আলুর পুরটা আপনাদেরকে একটা ভরেও আমি দেখিয়ে দিচ্ছি। একটু আলুর পুর নিলাম আর এর ভেতরে আমি ভরে দেব। দেখুন এইভাবে আমি ভরে দেব, খুব একটা বেশি দেব না, এই সেম সেম কিন্তু রাখবেন। এই যে হয়ে গেল একদম রেডি একটা আলুর পুর। আবারও আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এইভাবে লম্বা করে কেটে নেবেন, আবার সাইড দিয়ে একটু কেটে নিয়ে আবার লম্বা করে এইভাবে কেটে নেবেন। দেখুন দেখুন একদম রেডি হয়ে গেল একটা। ভেতরের শাঁসগুলো বার করে দেব। বার করে দিলাম। সবগুলো আপনারা চাইলে রাখতেও পারেন। এরপর আলুর পুরটা আবারও একইভাবে আমি ভরে নেব।
দেখুন আবারও একইভাবে আমি ভরে নিলাম। দুটো রেডি করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন এইটাই কিন্তু বাকি করে নিলাম। প্রত্যেকটা কিন্তু আলুর পুর একদম পরিমাপে ছিল। দেখুন এখানে আমি 250 গ্রাম নিয়ে এসেছিল আপনাদের দাদাভাই বাজার থেকে। 250 গ্রাম মোট এখানে এই বড় বড় লঙ্কাগুলো নিয়ে এসছে। তার মাপে আমি দুটো আলু নিয়েছি। আপনারা যদি লঙ্কাটা বেশি পরিমাণে নেন তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখানে দেখুন সবগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে। এরপর শুধু ভাজার পালা। কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর একটা আপনাদেরকে টিপস দিয়ে রাখি, এই যে বেসনের মধ্যে একটু যদি গরম তেল দিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর কিন্তু মুচমুচে হয় খেতে। এই জন্য এখান থেকে 1 হাতা আমি গরম তেল নিয়ে বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব, তাহলে মুচমুচে হবে খেতে আর দারুণ লাগে খেতে। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা করে লঙ্কা আমি তুললাম, বেসনে আমি চুবিয়ে নেব। এইভাবে চারিদিকে বেসনে চুবিয়ে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন একদম ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখুন আবারও একটা একইভাবে চুবিয়ে নেব। আর একটু বাড়তি অংশটা দেখুন এইভাবে ঝুলিয়ে রাখলে তাহলে পড়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখুন ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা দেখতেও যেরকম হয়েছে আর দেখুন কতটা ফুলেছেও। একদম ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা অসাধারণ ভাবে ফুলেছে একদম। দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন। আর একটাই মাত্র বাকি আছে, এটাও একইভাবে ভেজে নেব। দেখুন একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি মুড়ির সঙ্গে খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। একদম রেডি করে নিয়ে চলে এলাম। সঙ্গে সসও নিয়েছি আর পকোড়া তো আছেই, তার সঙ্গে মুড়িও কিন্তু নিয়ে চলে এসেছি। দেখুন আরে পুরো দোকানের থেকে আরো টেস্টি, এত বড় বড় হয়েছে। তুমি আগে খেয়ে দেখো কতটা টেস্ট হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, পুরো দোকানকে হার মানাবে। দোকানে গিয়েছিলাম কিনতে, বললো 15 টাকা পিস। তার জন্য আমি ভাবলাম বাড়ি নিয়ে যদি চলে যাই এরকম কাশ্মীরি লঙ্কা, তাহলে বাড়িতে মানে খুব সহজেই বানানো যাবে। তাহলে বাড়িতে বানিয়ে দেখতে বললাম, দারুণ হয়েছে, দোকানের থেকেও পারফেক্ট। ভালো হয়েছে তো? আমিও তাহলে একটা খেয়ে দেখি। অসাধারণ। আর প্রচুর মুচমুচেও হয়েছে কিন্তু ওপরটা দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে একেবারে দারুণ। মুড়ি সন্ধ্যার সময় একবার জমে যাবে। আর দোকানে এত আলুর পুর তো থাকে না, আলুর পুরো একবার ভর্তি করে দিয়েছো আর খেতেও দারুণ লাগছে। আলুর পুর ঠাসা আছে বলে খেতে দারুণ লাগছে। আর দোকানে তো একটুকু পুর দেয়, ওটা ভালো লাগে না। আর বাড়িতে একবারে অসাধারণ ভাবে হয়েছে, যা বলতে পারছি না আমিও। দারুণ। আর এগুলো কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আর ঝাল নেই, একদম এক থালা এক নিমিষেই ফিনিশ হয়ে যাবে। আমার ছেলে তো পেলে একা খেয়ে নেবে সবগুলো, নাকি বলো? এর জন্য আলাদা করে তুলে রেখেছি। ও এখন বাড়িতে নেই, না হলে তো বলতে হতো না। আপনারা এভাবে বানিয়ে ফেলুন, মুড়ির সঙ্গে কিংবা সসের সঙ্গে খান, দারুণ লাগবে খেতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।